আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। সকাল সকাল আমরা হয়ে গেছি রেডি। আর এই দেখো আমাদের ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ। আর এই দেখো পুলুও ঘুম থেকে উঠে পড়েছে। আজকে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠেছে, দেখছো আমরা রেডি হয়ে আছি, তার একটা কারণ আছে। আজকে আমরা যাব হচ্ছে বিয়ে বাড়ি। আর আমরা বিয়ে বাড়িতে যে যাবো সেটা কামাখ্যাগুড়ি, কিন্তু আমরা প্রথমে যাব আলিপুরদুয়ার। কি হয়েছে? এ বাবা, বুলুটার কি হয়েছে রে? পুলুটাও ঘুরতে যাবে রে, চলো। এই মাথা নষ্ট হয়ে গেছে, বুলুটার মাথা নষ্ট হয়ে গেছে। ও সোনা, আমাদের রেডি হতে দেখে ঘন্টর তো মাথাটা তো একদম গরম হয়ে গেছে। আর কি, তুহিন ঘন্টকে ঘরে নিয়ে গেল, আর এর ফাঁকে আমরা বাড়ির থেকে বের হলাম। আর এই যে আমার ব্যাগ, এই ব্যাগে আমার সাজাগোজার জিনিসপত্র আছে। চলো, বাড়ির থেকে তো বেরিয়েও পড়লাম। আমরা যাব আজকে ট্রেনে। আমাদের ট্রেনের সময় সকাল ওই 9:50-এর দিকে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পরে যদি বেরোতাম, যদি একটু ট্রেন চলে আসে, আর তো ট্রেন নেই, অগত্যা একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো, তাহলে একটু সুবিধাও হবে। কারণ মাঝে মাঝে না ট্রেন অন্য প্ল্যাটফর্মেও দাও। প্রথমে তো এসে আমরা টিকিট কেটে নিলাম, সবাই এখন এপাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু এই যে ট্রেনটা, এটা বেশিরভাগ সময় 2 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। 2 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছে। এরপরে আমরা বেরিয়েও পড়লাম। এই সিঁড়িতে উঠতে না প্রচণ্ড কষ্ট হয়, যেহেতু আজকে লাগেজ ছিল না, তার জন্য কিন্তু একটু ভালোই সুবিধা হয়েছে। চলেও আসলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেন আসবে উত্তরবঙ্গ, সেই ট্রেন এখনও আসেনি। আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম আজকে, কারণ এর আগে একদিনও হয়েছিল, সেই দিন এত হয়রান হয়েছিলাম কি আর বলি। এই যে ফার্স্ট প্ল্যাটফর্মে কিন্তু উত্তরবঙ্গ ট্রেন চলেও এসেছে, তার মানে আমাদের ট্রেন আসার কিন্তু আর বেশি সময় নেই, মানে বেশি দেরি নেই, খুব জলদি চলে আসবে। ট্রেন কিন্তু চলেও এসেছিলো। আর আমরা এখন চলে যাচ্ছি আলিপুরের দিকে। এখন ট্রেনটা হচ্ছে যাবে আমার বাড়ির সামন দিক দিয়ে। চলো, দেখতে থাকো। আমার মা আর ঠাম্মারা কিন্তু সবাই দাঁড়িয়েছে, একটু অপেক্ষা করো, তোমরা দেখতে পারবে। এই দেখো আমার মা, ছোটোমণি, ঠাম্মা, গদন সবাই কিন্তু দাঁড়িয়ে আমাদের টাটা দিল। এখন আমরা পার করছিলাম কোচবিহারের তোরসা ব্রিজ। এই তোরসা ব্রিজের ও পাশটা দিয়ে বাস যাতায়াত করে, আর এটা শুধুমাত্র ট্রেনের জন্য। আগে নাকি এদিক দিয়েই বাস যাতায়াত করতো। এই গল্পগুলোই কিন্তু করছিলাম আমি আর মা দুজন মিলে। ট্রেনে আজকে কিন্তু বেশ একটা ভিড় ছিল না, মানে আমাদের কম্পার্টমেন্টে। আর এই যে আমরা এখন খাচ্ছিলাম ছোলা, কারণ অনেকক্ষণ থেকে বসে আছি। আর এখন আমরা এসে পৌঁছেছি নিউ কোচবিহার স্টেশনে। নিউ কোচবিহার স্টেশনে অনেকক্ষণ মানে থেমে থাকার পরে আমাদের ট্রেন আবার চলতে শুরু করলো। এখন আমরা সোজা গিয়ে নামবো আলিপুরদুয়ার জাংশনে। চলো যাই, তারপর দেখা হচ্ছে। নেমেও পড়েছিলাম। এখন আমরা যাব টুম্পাদির বাড়িতে, কারণ স্টেশনটা টুম্পাদির বাড়ির খুব কাছে। চলো যাই। টুম্পাদির বাড়িতে আসছি। তারপর বল, তোর কেমন লাগলো আমরা আসছি যে? আমি খুবই সারপ্রাইজ হইলাম, আমার খুবই ভালো লাগলো। না ও যে ফোন করলো না, যে ফোন করে কাইটে দিল, আমি না গাড়ির আওয়াজ পাইছি। যে হলো কি ওর রান্না বান্না হয়ে গেছে, ওদের ঘরের ভিতরে কিসের গাড়ির আওয়াজ? নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। আমি মনে মনে ভাবতেইছি, এর জন্য আমি কাপড় কাচতে জন্য আমি একটু বসি, তারপরে কাপড় কাচতে যাই। টুম্পাদের বাড়ি তো আসলাম। টুম্পাদি প্রথমেই দিয়েছে আমাদের চা। প্রথমে চলো চটপট করে চাটা খেয়ে নিই। এই দেখো আসার সাথে সাথে টুম্পাদি নিয়ে এসেছে মিষ্টি। এখন আমরা মিষ্টি মুখ করবো। এই দেখো কত কিছু মিষ্টি দিয়েছে আমাদের। তো বল, তোর ভালো লাগলো তো? খুব ভালো লাগলো, খুব মনটা শান্তি হয়ে গেল। আমাদের বাড়িও যাইস ঘুরতে। যাইতাম তো, এই যে মিষ্টির ওইটা ইসের জন্য তো আর গেলাম না। আসছিলাম, তারপরে টুম্পাদির মন ভরে নাই, এখন আমরা চলে যাব। তারপরে টুম্পাদির সাথে আবার দেখা হবে। যাইস আমাদের বাড়িতে, নাহলে আবার আসবো। এখন আসিস কিন্তু ওই যে ইসের কাছে আসবি। টাটা। টুম্পাদের বাড়িতে থাকা তো হয়ে গেল, বেশ কিছুক্ষণ থাকিনি, ও আধ ঘন্টার মতনই ছিলাম। বাড়ির থেকেও বেরিয়ে পড়লাম, মানে টুম্পাদির বাড়ির থেকে এবার উঠে পড়েছিলাম টোটোতে, যাব পিসির বাড়ি। পিসির বাড়িতে চলেও এসেছি। পিসি দিয়েছে ঠান্ডা ঠান্ডা মাজা। এই গরমে তো ঠান্ডা ঠান্ডা মাজাটা খেয়ে একদম কুল কুল হয়ে গেছিলাম। বাড়িতে তো আসলাম। এখন হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হলাম, মানে যে ড্রেস পরে এসেছিলাম সেটা চেঞ্জ করে এখন বাড়ির নাইটি পরলাম। চলো দেখি আজকে পিসি বাড়িতে কী হয়। আর আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। চলো সারাদিনটা কেমন না কেমন কাটায় সেটাই আজকের ব্লগে শেয়ার করব। আমার তো কোনো কাজ নেই, আমি এদিক ওদিক ঘুরছিলাম। এদিকে এসে দেখি মা হচ্ছে পিসিকে অল্প সাহায্য করছে, মানে সবজি টবজি এখানে কেটে দিচ্ছিল মা।
পিসি যেহেতু নতুন বাড়ি করেছে, মানে বাড়ি বলতে ওপরটা নতুন করেছে, খুব সামনেই গৃহপ্রবেশও আছে, তাই আমি বাড়িটা আগের থেকে ঘুরে নিলাম সবটা, কারণ তখন তো পুজো টুজো থাকবে, লোকজন অনেক থাকবে, ভিড় থাকবে, সেরকম দেখতে পারবো না। আর তোমাদের সাথেও শেয়ার করি, এটা একটা হলঘর ছিল, আর এখানে বারান্দা, এখানে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছিল, মানে সামনেই বাড়িটা না সুন্দর একটা বাগান টাইপের ছিল, বেশ ভালো লাগছিল। চলো ব্যালকনিতে থাকা তো হয়ে গেল, এখন ঘরগুলোতে যাই। এটা একটা প্রথম ঘর, মানে যে হল ঘরে আছে তার পাশেই একটা ঘর, এই ঘরটাও কিন্তু অনেকটা বড়, অনেক সুন্দর সুন্দর কালার করা। এই যে বেরিয়ে পড়লাম, এই পাশেই আছে হল ঘর, এই সাইডে করা হয়েছে একটা রান্নাঘর, আর এখানে আছে একটা বাথরুম। এই যে এখানেও একটা রুম আছে, যারা বাথরুম, আর বাথরুম তো দেখিয়ে খুব একটা কাজ নেই, চলো রুমেই যাই। আর এখানেও আছে একটা রুম, বেশ কিন্তু এই রুমটাও বড়, সব মিলিয়ে কিন্তু বাড়িটা আমার বেশ ভালো লেগেছে। এখনও যেহেতু কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে কিন্তু বেশ ভালো লাগবে। কিছুক্ষণ আমি ঘুমিয়েছিলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, এখন হয়ে গেছি রেডি, আমরা সবাই মিলে যাব বিয়ে বাড়ি। এখান থেকে বেশ একটু দূরে আছে, তাই একটু দুপুর থাকতে আমরা বেরোলাম, এই যে অটোটা করে আমরা যাব। আর এই যে দেখো আমি আজকে রেডি হয়েছি, এই শাড়িটা তোমাদের যে দেখিয়েছিলাম আমি পয়লা বৈশাখে কিনেছি, এই শাড়িটাই আজকে পরেছি। আর পিসিও কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে, আর কি মাকে বলছিলাম এখন একটু ভিডিও টিডিও করে দাও। আমি কিন্তু আজকে খুব একটা মানে বেশি কিছু গয়নাগাটি পরিনি, কারণ এত দূরে ঠুরে যাব দুপুর বেলায়। আর এই যে হচ্ছে পিসি, আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে ইনি হচ্ছে পিসু। দেখো পিসুও কিন্তু আজকে সেই সুন্দর করে সেজেছে। আমরা এখন বেরিয়ে পড়লাম। আলিপুরদুয়ারে আমি কিন্তু খুব একটা বেশি কিছু চিনি না, জানি না। এই টুম্পাদের বাড়িতেই আমি প্রথম এসেছিলাম এখানে, আর পিসির বাড়িতে আসলাম, এই দুই জায়গাতে যাওয়ার ছাড়া আমাদের এখানে যাওয়ার সেরকম কোনো জায়গা নেই। আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়লাম, একটু আলো থাকতে বললামই তো, অনেকটা দূরের রাস্তা, মানে খুব একটা না 1-1.5 ঘন্টা। আমাদের মাঝখানে না খুব চা খাওয়ার নেশা হয়েছিল, জন্য পিসু দাঁড় করিয়েছিল একটা চায়ের দোকানে, আমার পিসির মা সবারই। এই যে আমরা নিয়ে নিয়েছি দুধ চা, চাটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো ছিল। ভালো ছিল চা, ভালো ছিল। কিছুক্ষণ জার্নি করার পর আমরা বিয়েবাড়িতে এসে পৌঁছলাম। এই বিয়েবাড়ি হচ্ছে কামাখ্যাগুড়ির যে ডাকবাংলো আছে, সেখানেই হচ্ছে বিয়েবাড়ির অনুষ্ঠানটা। আর প্রথমেই কিন্তু এসে পড়লাম, যে গেটটা দেখতে পেলাম, গেটটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। চলো ভিতরে যাই। ভিতরে ঢুকতেই তো আমার মনটা খুব খুশি হয়ে গেল, কারণ ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর ছিল। সামনে যে বয়স্ক লোককে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমার শাশুড়ি মায়ের ভাই, মানে আমার যে শ্বশুরমশাই আছে ওনার মামা। অনেকটাই বয়স হয়ে গেছে ওনার, আমি তো ওনাকে প্রথম দেখলাম, তাই একটু ভিডিও করে রাখলাম। আমার দাদুর মতনই, আমার দেখে আমার দাদুর কথা মনে পড়ছিল। আর এখন যে এই জায়গাটাতে দেখালাম, মানে বিয়েবাড়ির প্যান্ডেলটা, এই জায়গাটাতে যে স্টলগুলো হয়, ফুড স্টলগুলো দেওয়া হয়েছিল, কিছু লোকজন বসার জন্য অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল। এই জায়গাটার কিন্তু ডেকোরেশনটা ভীষণ সুন্দর হয়েছিল, মানে প্রথমেই ঢুকে এন্ট্রান্সে যে এই মানে সাজিয়েছিল, ভীষণ কিন্তু ভালো লাগছিলো। আর এখন যিনি দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মামি, ওনারও একটু ভিডিও করে নিলাম। চলো আর কি এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে আসলাম, খুব একটা লোকজন এখনও আসেনি, মানে কোনেও এখনও আসেনি। ভিতরটা কিন্তু ভারী সুন্দর সাজিয়েছে, আর এন্ট্রান্সেই ছিল একটা গণেশ মূর্তি, ভীষণ কিন্তু সুন্দর লাগছিল সবটা। অনেকক্ষণ ভেতরে থাকার পর আমরা চলে আসলাম ফুড স্টলে কিছু খাওয়ার জন্য। দেখা যাক কী আছে, অনেক কিছুই ছিল, ফুচকা, ঠান্ডা, পকোড়া, পান। তো ভীষণ যখন গরম, আমরা এখন প্রথমে কোল্ড ড্রিঙ্কসই নিব। মা প্রথমে নিয়ে নিয়েছিল কোক, আর আমিও নিয়ে নিয়েছিলাম কোকি। ওখানে ফান্টা ছিল, স্প্রাইট ছিল। প্রথমে স্প্রাইট খাইনি, প্রথমে আমি নিয়েছিলাম তোমার হলো কি বলে ওটাকে, কোকাকোলা। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম এই হচ্ছে স্প্রাইট। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি নিয়ে নিয়েছিলাম এই পকোড়াটা। এটা ছিল ওই বাঁধাকপি পেঁয়াজি দিয়ে একটা পকোড়া, এটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে। আর মা এখানে পিসু সবাই কিন্তু খাচ্ছে। কি দেখবে তুমি? দেখবে এই যে পিসি খায় এখন পকোড়া, এই পিসি খায় না, এই পিসি ঠান্ডা খাইলো। হ্যাঁ দেখাইলাম। আমাদের তো বাইরে খাওয়া দাওয়া হয়ে গেল, ভেতরে এসে দেখি এখানে আয়োজন চলছে। বর বউ হচ্ছে যে এন্ট্রি নেবে, তার জন্য অনেক কিছু প্রিপারেশন চলছে। চলো দেখা যাক কী হয়। এই যে হলো বর আর বউয়ের গ্র্যান্ড এন্ট্রি। এই এন্ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এই যে টুবড়িগুলো জ্বলছিল না, এগুলো কিন্তু এখন নতুন, আগে দেখিনি, এখন এসব দেখছি। এই জিনিসটা কিন্তু একদম মানে খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে হওয়ার পরে দেখো হলের অবস্থা ভীষণ ধোয়া।
আর কি আমরা হল থেকে এইসব অনুষ্ঠান দেখার পরে একটু বের হলাম। এই যে এখন সবাইকে যে দেখতে পাচ্ছ আমার শ্বশুর বাড়ির সমস্ত লোকজন এখানে প্রেজেন্ট ছিল। ও হচ্ছে আমার ছোট্ট ননদ দিয়া। আর এখন এখানে সবাই প্রেজেন্ট ছিল, আমার ননদ মানে ও ছিল রিয়া, পিসি, সুধাদি, তারপরে কাকিমুনিরা মানে সোনামা, ছোটো মা, সেজো মা, সবাই ছিল। আর কি সবার সাথে এখন একটু ভিডিও টিডিও করে নিলাম, যেহেতু বিশেষ কোনো কাজ ছিল না এখানে, সবার সাথে গ্যাদারিং ছাড়া তো আর কোনো কাজ নেই, তাই জন্য আমরা সবাই মিলে বেশ গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম, মজা করছিলাম, এইসবই আর কি। ডাস্টবিন লাগবে না, খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, তোমাকে সেই লাগতেছে খাওয়া দাওয়া। আগে তো বেশ আনন্দ করলাম, এখন দাঁড়িয়ে ছিল ওদিকে মণিমা, সবাই আমরা আর কি। বেশ এখন চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। প্রথমে খাওয়ার টেবিলে চলে এসেছিলাম, ওদিকে পিসু আর পিসি বসেছে, এদিকে বসেছি আমি আর মা। খাওয়ার কিন্তু অলরেডি আমাদের সার্ভ করে দেওয়া হয়েছে। প্রথমেই দিয়েছিল ঝুরি আলু ভাজা, ডাল, স্যালাড, আরও কিন্তু বেশ অনেক কিছু ছিল, মাছ, মাংস, বিয়েবাড়িতে যা যা হয়। বিয়েবাড়িতে খাওয়া হয়ে গেল, এখন আমি চলে এসেছিলাম পানের স্টলে, কারণ আমার একটু পান খাওয়ার ইচ্ছে হয়েছিল। এখানে ভাইটা গান গাইছিল, বেশ সুন্দর গান গাইছিল, আমি একটু ভিডিও করছিলাম, তোমরাও একটু শুনে নাও গান। এখানে তো আমরা দাঁড়িয়েছি, গান শুনছি, আর দেখো আমি সমানে পান চিবিয়েই যাচ্ছি আর পান চিবিয়েই যাচ্ছি। আর এখন চলে এসেছিলাম বর বউয়ের সাথে একটু ফটো উঠতে, ভিডিও উঠতে। আর এনারাই হচ্ছে আজকের ব্রাইড আর গ্রুম, ওরা যেন খুব ভালো থাকে এটাই কামনা করি। বিয়েবাড়িতে থাকা শেষ হয়ে গেল, আর আজকের মতো বিয়েবাড়িতে থাকা আবারও বলছি শেষ হয়ে গেল। চলো এখন কি বাড়ি যাওয়ার পালা, যেতে থাকি বাড়িতে। বিয়েবাড়ি থেকে বেরিয়েও পড়েছিলাম, রাস্তাঘাটে কিন্তু একদমই লোক নেই, সেই ভাঙাচোরা রাস্তা কিন্তু অতিক্রম করে আমরা পিসির বাড়ির সামনে চলেও আসলাম। আর এখন আমার পিসির বাড়ির সামনে নামবো, এই দেখো নামতে নামতে পিসি আর এতক্ষণ বসে থাকার পর পিসি একদম ধুম করে পড়ে গেছিলো। তারপরে আর কি বাড়িতে চলে আসলাম, আর চুল ঠুলের অবস্থা এতটাই কি খারাপ ছিল আর কি বলি। চলো আর কি আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট দিন মর্নিং। এই যে আমরা এখন বাড়ি থেকে বেরোলাম, এখন বাজে ওই ভোর 6টার মতো, বাড়িতে যেতে হবে, তাই সকাল সকালে বেরোলাম, কারণ আমাদের ট্রেন আছে সকাল 6:20-তে। চলো আর কি বেশি কথা বলছি না, এখন স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনে এসেও পড়লাম, এই স্টেশনটা না খুব একটা বড় না, ছোটো মোটো স্টেশন। আর এই স্টেশন থেকে আজকে আমরা যাব একদম ডাইরেক্ট দিনহাটা। পিসু আমাদের এগোতে এসেছে, মানে পিসু আমাদের ট্রেনে উঠিয়ে দেবে। আমরা এরপরে ট্রেনে উঠেও পড়েছি, এখন আর কি যাব বাড়িতে। সকাল সকাল না এইরকম ট্রেনে উঠে যেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ সকালে তো মর্নিং ফ্রেশ হচ্ছে, বাতাস পাওয়া যায়। মা এক সাইডে বসেছে আর আমি বসেছি অপোজিটে। এই যে হাওয়া চলছিল না, বেশ কিন্তু ঘুম পাচ্ছিল। এর মধ্যে বাড়িতেও চলে এসেছিলাম, তারপরে এই খাচ্ছিলাম আমরা চা আর খই আর গল্প করছিলাম। ঠিক আছে চলো আজকের মতো আমার এই বিয়ে বাড়ির ভ্লগটা পরের দিন সকাল দিয়ে শেষ করলাম। আর এই যে ঘন্ট এখন এসে ঘুমিয়ে দিচ্ছিল। তো কেমন লাগলো আজকের আমার ভ্লগটি সবাই জানিও, সবাই ভালো থেকো, দেখা হবে অন্য ভ্লগে। বাই বাই সবাইকে।